নমস্কার বন্ধুরা, আজ আমি একটা গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে আসলাম। পেঁপে দিয়ে ভেবেছি একটা মিষ্টির রেসিপি করব। তো পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার পেঁপেটাকে আমি এখন কাটবো। পেঁপেটা ভীষণই ভালো, দেখুন একটা বিচিও নেই। এইভাবে কেটে নিলাম। এবার পেঁপেটার খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব। এইভাবে পেঁপেটাকে ছুলিয়ে নিয়েছি। ছুলিয়ে নিয়ে এই যে এইখানে যে ভেতরে দানা দানাগুলো আছে, এই দানা দানাগুলো এই চামচ দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই দানা দানাগুলো পেটে গেলে কিন্তু ভীষণ পেটে ব্যথা হয়। তো এইভাবে আমি চামচ দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ছাড়িয়ে নেই, তারপর আসছি। আমি সমস্ত পেঁপেগুলোকে ভালো করে আগে ধুয়ে তারপর আমি কেটেছি। একদম ঠিক যেমন বাসমতি চাল হয় ঠিক ওই রকম করেই কেটেছি। যতটা পেরেছি ততটা কিন্তু সরু করে কেটেছি। আপনারাও এইভাবেই কাটবেন। এবার আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে এইগুলোকে একটু ছেড়ে দেব। ছেড়ে একটু ভাপিয়ে নরম করে নেব। চলুন, এবার আমাদের জলটা টকবগিয়ে এসে গেছে। এবার আমি সমস্ত পেঁপেগুলোকে ঢেলে দিলাম। ঢেলে জাস্ট একটুখানি ভাপাবো। খুব একটা বেশি কিন্তু করবেন না, একদম একটুখানি ভাপিয়ে নেবেন। ভাপিয়ে জলটাকে ছেঁকে নেবেন। এটাকে ঢাকাঢাকি করবেন না, একদম ঢাকনা চাপা করবেন না। একটু টকবগিয়ে আসলেই কিন্তু এটাকে নামিয়ে নেব। আমাদের এটা বয়েল উঠে গেছে। এবার আমরা কিন্তু এটাকে গ্যাস বন্ধ করে দেব আর নামিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা আমাদের গরম হোক। গ্যাসের আগুনটাকে কিন্তু একদম লো করে রেখেছি। এই সময় আমরা একটুখানি কাজুটাকে ভেজে নেব। জাস্ট একটুখানি লাল লাল হবে, তখনই কিন্তু নামিয়ে ফেলবো। কাজুটা আমাদের অনেকটা লাল লাল হয়ে এসছে। এই সময় আমি কিশমিশটা দিয়ে দিলাম। সবগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে ফেলছি। সবগুলোই এই যে কতটা তুলে ফেলেছি। আর এই সময় আমি গ্যাসে আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর এলাচ আর দারচিনি ফাটিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমরা পেঁপেটাকে দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু আমাদের একদম লোতেই থাকতে হবে। এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমরা পেঁপেটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। পেঁপেটা কিন্তু সেদ্ধ করে মানে জাস্ট গরম জলে দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। সমস্ত পেঁপেগুলোই দিয়ে দিলাম। এই সময় সামান্য একটু এইটুকু পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। আর পেঁপেটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করব। এবার আমি কাজু আর কিশমিশটাকে সম্পূর্ণ পরিমাণে দিয়ে আবার একটু নেড়ে দেব। কাজু কিশমিশটা যাতে পেঁপের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। পেঁপেটা কিন্তু আমাদের এই যে শক্ত না নরমও না, একদম হাতে টিপলে কিন্তু গলে যাচ্ছে। এই যে আর একটুখানি হলেই কিন্তু গলে যাবে। এখনও শক্ত শক্ত একটু আছে। কিছু কিছু পেঁপে গলে যাচ্ছে, কিছু কিছু পেঁপে এখনও শক্ত আছে। এই সময় আমি একটু পরিমাণ মতো চিনি ব্যবহার করলাম।
যে যেমন মিষ্টি খাবে সেই রকমভাবে মিষ্টিটা দেবে। এবার চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে চ্যানেলটার পাশে বেল বাটনটা অবশ্যই যাতে প্রেস করে দেয়, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার চিনিটা যতক্ষণ মেল্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। আমাদের পেঁপেটা কিন্তু প্রায় গলে গেছে মানে একটু চাল চাল মতন থাকবে, সম্পূর্ণ পরিমাণে গলবে না, এই রকম পরিমাণে থাকবে আর কি। এবার একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। এইভাবেই আপনারা পেঁপের পোলাও তৈরি করে নেবেন। কত সুন্দর বলুন তো! বাচ্চারা যখন তখন খেতে চাইলেই কিন্তু ঝট করে আপনারা পোলাও বানিয়ে দিতে পারবেন। পেঁপে দিয়ে পোলাও এরকম করে নেড়ে জলটাকে একটু শুকিয়ে দেব। চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে শুকিয়ে দিলে আমাদের পেঁপের পোলাও কিন্তু একদম ঝটপট রেডি। আমাদের পোলাওয়ের কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর একদম ঝরঝরেও হয়ে গেছে। এইবারে আমরা নামিয়ে পরিবেশন করে দেব। আমাদের কিন্তু পেঁপের পোলাও তৈরি হয়ে গেছে। যখনই ইচ্ছে করবে বাচ্চাদের মিষ্টি খেতে বা বড়দের মিষ্টি খেতে তখনই কিন্তু তৈরি করে দিতে পারবেন একদম ঝটপট 2 মিনিটে। তবে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে করে আমাকে জানাবেন, অতি অবশ্য কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।